গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম টু রাস ব্লগ। বড়দের প্রণাম আর ছোটদের অনেক অনেক ভালোবাসা নিয়ে আজকের ব্লগটা আমি শুরু করছি। সো দেখো, আজকে থেকে আমার একটু প্রবলেম হয়ে যাবে ভিডিও করতে, কারণ হচ্ছে ক্যামেরাম্যানের স্কুল খুলে গেছে। ক্যামেরাম্যান হচ্ছে আমার ভাই, ওর স্কুল খুলে গেছে আজকের থেকে। 1 মাসের ভ্যাকেশন চলছিল ওর, তার জন্য ভ্যাকেশন শেষ, আজকে থেকে স্কুল রিওপেন হয়ে গেছে। তো দেখো, সকালবেলা উঠে পড়ছি। আজকে থেকে আমাকে ডেলি সকালবেলায় উঠতে হবে, কারণ ভাই স্কুলে টিফিন নিয়ে যায়। তো মা উঠে টিফিনটা বানায়, আর আমার হচ্ছে বাসি কাজকর্ম যা থাকে ওগুলো করতে হয়। ও খেয়ে যায়, আবার লাঞ্চটা টিফিন নিয়ে যায়। তো দেখো, উঠে আগে সবার প্রথমে আমি করে নিলাম বিছনাটা, সব বিছনা ভালো করে গুছিয়ে নিলাম। সবার প্রথমে সবার বাড়িতে একই কাজ থাকে হয়তো, গুছাই নিয়ে তবে বাইরে তো বৃষ্টি পড়ছে, ওই জন্য আমি ভাবলাম বাইরে তো আর যেতে পারবো না, ততক্ষণ আমি ঘরের গুছানো কাপড় চোপড় যেগুলো থাকে গুছানোর একটু কি ওগুলা করে নিচ্ছি। দেখো, কাপড় চোপড় গুছাতে তারপরে ওর হচ্ছে বই খাতা যেখানে রাখি, টেবিলটা একটু গুছিয়ে নিলাম। খুব এলোমেলো করে রাখছিল 1 মাসের মধ্যে, বলতো আমার বই খাতা প্রজেক্ট ছিল তো, তার জন্য প্রজেক্টের সব জিনিস এলোমেলো করে রাখতো, মানে ওর মতন করে রাখতো আর কি, তাই আমি গুছাতে পারিনি। তো যার যার প্রয়োজনীয় বুকস কপি ছিল ওগুলো তো স্কুল নিয়ে গেছে, আর বাদ বাকি যেগুলো ছিল ওগুলো আমি ভালো করে গুছিয়ে টুছিয়ে রাখছি। বই গুছাতে না, ওর একটা আমি টেস্ট পেপার পেলাম, তো টেস্ট পেপারটা আমি দেখছি। একটু মার্কস কম আসছে, তার জন্য হয়তো দেখায় নাই আমাকে, আর ভালো মার্কস আসলে তো অবশ্যই দেখায় অবশ্য। তারপর দেখো, এদিকে গুছানো হয়ে গেলে সোজা চলে গেলাম রান্নাঘরে। দুধটা জাল নিয়ে নিলাম। এখন যে গরম পড়েছে না, দুধ ঘন ঘন জাল না দিলে না ফেটে যাওয়ার চান্স থাকে। তারপর জাল দিয়ে এখানে না বাসন মাজা হয়, ওই জন্য প্রচণ্ড শ্যাওলা পড়ে যায়। তো একটু ব্লিচিং দিয়ে রাখলাম। ব্লিচিং দিয়ে 5-6 মিনিট রেখে নিলে না কী হয় বলো তো, আর মানে খাটনি হয় না, বেশি ঘষাঘষি করতে হয় না, আপনিতে নোংরাটা উঠে যায় আর কি। সবসময় জল পড়ে, ওই জন্য পিছলা হয়ে থাকে জায়গাটা। বাইরেও ধোয়া যায়, কিন্তু এক সাইডে রান্না হয়, তো এখানেই ধুতে আর কি সুবিধা হয়। তো আমি বেশিরভাগ এখানেই ধুই। যে হেঁটে চলে আসলাম বোতল ধুতে, যাতে পাইপে জল আসে, তো সকালবেলা না খাওয়ার জন্য জলগুলো আর কি বোতলে ভরতে হয়। বালতিতে ভরে থাকলেও গ্লাসে করে নিয়ে খেতে হয়, কিন্তু সে করি বোতলে ভরে রাখি। তো একটা জলের দাগ পড়ে যায় না, তার জন্য ভালো করে পরিষ্কার করে নিচ্ছি বোতলগুলো পরিষ্কার করে স্নান টান করে পুজো দিব। তাহলে আজকের মতন দুপুরের মতন আমার কাজ শেষ। সো ফ্রেন্ড, তোমাদের যদি আমার ব্লগটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও। টাটা, বাই বাই, সবাই ভালো থেকো।